ছাত্রছাত্রী, এখন আমরা অষ্টম শ্রেণীর বিপরীত কোণের ধারণা এই অধ্যায়টি করব। তার আগে আমরা জেনে নিই বিপরীত কোণ কাকে বলি। চলো শুরু করি। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে যে কোণ, দুই জোড়া কোণ তৈরি হয় তাদেরকে বলবো আমরা বিপরীত কোণ। দুটি সরলরেখা, একটা সরলরেখা এবি আর একটা সরলরেখা সিডি, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। ছেদ করার ফলে তাদের বিপরীত দিকে দুই জোড়া কোণ, 1 2 3 4, এই কোণের নাম যদি 1 2 3 4, তো চারটা কোণ তৈরি হলো। এই চারটা হচ্ছে বিপরীত পরস্পর বিপরীত কোণ। আমরা জানি বিপরীত কোণ জোড়া পরস্পর সমান হয়, মানে কোণ 1 ইকুয়াল টু কোণ 2, কোণ 3 ইকুয়াল টু কোণ 4। বিপরীত কোণের স্বতঃসিদ্ধ আছে, যেটা তোমাদের টেক্সট বুকের 75 নম্বর পাওয়াতে। স্বতঃসিদ্ধ 1 কি বলেছে? একটা সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি 2 সমকোণ হবে। মানে একটা সরলরেখার উপর একটা রশ্মি দাঁড়িয়ে থেকে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করবে তাদের যোগফল হবে 2 সমকোণ। আর একটা স্বতঃসিদ্ধ হচ্ছে দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ হলে তাদের বহিস্থ কোণ দুটি একই সরলরেখার উপর অবস্থিত হবে। এখান থেকে একটা উপপাদ্য আছে। উপপাদ্যটা হচ্ছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন করে তাদের প্রতিটি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটা তোমরা পড়ার চেষ্টা করবে, পরের ক্লাসে না হয় আমরা বোঝানোর চেষ্টা করব। আমরা এখন কোষে দেখি 7.1 এর অঙ্কগুলো করব। দুইয়ের 1 নম্বর অঙ্কটা ছবি দিয়েছে আমাকে, ছবি দেখে মানটা আমাকে বের করতে বলেছে। আমি ছবিটা এঁকে নিই। কোণ 1, কোণ 3, কোণ 2, কোণ 4। আমাকে বলেছে কোণ 1 সমান 35 ডিগ্রি। আমরা জানি কি পরস্পর বিপরীত কোণ, বিপরীত কোণের পরস্পর কোণগুলো সমান হয়। তো কোণ 1 ইকুয়াল টু কোণ 3 হবে, এক কোণ ইকুয়াল টু বিপরীত কোণ 3, অতএব কোণ 3 ইকুয়াল টু 35 ডিগ্রি। এবার বের করতে বলেছে আমাকে কোণ 2 আর কোণ 4। এই সরলরেখার উপর এই সরলরেখাটা দাঁড়িয়ে থাকলে তারা 2 সমকোণ করে। তার মানে কোণ 1 আর কোণ 4 এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। কোণ 1 প্লাস কোণ 4 ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ 1 এর মান হচ্ছে 35 ডিগ্রি প্লাস কোণ 4 ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ 4 ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, 145 ডিগ্রি। কোণ 4 এর মান পেলাম আমরা 145 ডিগ্রি। কোণ 4 পেয়ে গেলে আমরা বলবো কোণ 2। কেন জানি আমরা? কোণ 4 ইকুয়াল টু বিপরীত কোণ, কোণ 2। অতএব কোণ 2 ইকুয়াল টু 145 ডিগ্রি। আমরা এখানে 4টি কোণের মান পেয়ে গেছি। 2 এর 2 নম্বর অঙ্কটা, যার ছবিটা এরকম দেওয়া আছে বইয়ে, আমাকে বলেছে আর ও কিউ সমান 60 ডিগ্রি, এস ও টি সমান 20 ডিগ্রি হলে বাকি 3টা কোণের মান বের করতে বলেছে। চলো শুরু করি। কোণ আর ও কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে আমরা জানি পি, কোণ পি ও কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। কেন? এই বহিস্থ দুটো কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। কোণ পি ও কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা
POR প্লাস কোণ ROQ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ POR ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম কোণ POR ইকুয়াল টু 120 ডিগ্রি। এই কোণটা 120 ডিগ্রি হলে এই বিপরীত কোণ এটা 120 ডিগ্রি। তো লিখে দিই যে কোণ POR ইকুয়াল টু বিপরীত কোণ SOQ। অতএব SOQ ইকুয়াল টু 120 ডিগ্রি। আবার জানি ROQ তার বিপরীত কোণ হচ্ছে POS। কোণ ROQ ইকুয়াল টু বিপরীত কোণ POS। তার মানে কোণ ROQ ইকুয়াল টু POS, মানে আমরা বলতে পারি এখান থেকে কোণ POT প্লাস কোণ TOS। ROQ এর মান হচ্ছে আমার এখানে 60 ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি প্লাস কোণ POT। অতএব কোণ POT ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। আমার এই ছিল কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেনটা এই ছবি আছে। কোশ্চেন বলেছে এখানে দুটি কোণের নাম লেখো যারা পরস্পর পূরক, দুটি কোণের নাম লেখো যারা পরস্পর সম্পূরক। 3 নম্বর করছে দুটি কোণের নাম লেখো যারা পরস্পর বিপরীত। প্রথম কোশ্চেনটা দুটি কোণের নাম লেখো যারা পরস্পর পূরক। পূরক মানে হচ্ছে 90 ডিগ্রি হতে হবে। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে। তো আমরা বলতে পারি যে কোণ AOD ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। মানে পরস্পর পূরক হতে গেলে আমাকে এ কোণ রেখে দিই, পরস্পর পূরক কোণ হবে কোণ AOM এবং কোণ MOD। এই দুটো কোণের সমষ্টি পরস্পর পূরক। 2 নম্বর কোশ্চেন পরস্পর সম্পূরক কোণ। পরস্পর সম্পূরক বলতে এই কোণটা সমষ্টি 180 ডিগ্রি হলে পরস্পর পূরক। তো পরস্পর সম্পূরক কোণ হবে কোণ AOC এবং কোণ BOC। 3 নম্বর কোশ্চেন দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপরীত। বিপরীত কোণ বলেছিলাম বিপরীত কোণ। পরস্পর বিপরীত কোণ গুলি হলো, একটা হবে কোণ AOC, কোণ BOD এবং কোণ AOD, কোণ BOC। আর অন্য হতে পারে। দেখিনি 6 নম্বর অঙ্কটা ছবি দিয়েছে এরকম দিয়ে বলেছে কোণ BOD BOC এবং কোণ AOC এর পরিমাপ বের করো। আমরা সহজেই দেখতে পাচ্ছি কোণ AOD এর বিপরীত কোণ হচ্ছে COB। তো লিখে দিচ্ছি যে কোণ AOD ইকুয়াল টু বিপরীত কোণ BOC। অতএব কোণ AOD এর মান বলেছে আমাকে 120 ডিগ্রি। কোণ AOD ইকুয়াল টু 120 ডিগ্রি। অতএব কোণ BOC ইকুয়াল টু 120 ডিগ্রি। আবার বলেছিলাম COD এই কোণটা
পুরোটা কোণ 180 ডিগ্রি। কেন? দুটো কোণের সমষ্টি। কোণ সিওডি ইকুয়াল টু 180 ডিগ্রি। সিওডি কোণের মধ্যে পাচ্ছি আমরা এখান থেকে কোণ এওসি প্লাস কোণ এওডি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ এওসি প্লাস কোণ 120 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ এওসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। কোণ এওসি 60 পেয়ে গেলাম, তো আমরা সহজে বলতে পারবো যে কোণ বিওডি 60। কেন? কারণ কোণ এওসি ইকুয়াল টু বিপরীত কোণ বিওডি, অতএব কোণ বিওডি ইকুয়াল টু 60 ডিগ্রি। যা অঙ্ক করলাম, তোমার কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।